কল রেকর্ড ফাঁস। মৃত্যুর আগে আরশ খানকে ফোন করে কেঁদে কেঁদে শেষ কথা যা বলে গেলেন তানিয়া বৃষ্টি। ছোট পর্দার জনপ্রিয় জুটি আরশ খান ও তানিয়া বৃষ্টির নাম শুনলেই দর্শকদের মনে ভালোবাসার ছবি ভেসে ওঠে, কিন্তু আজ সেই ভালোবাসার গল্প এক করুণ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ যা কথিতভাবে তানিয়া বৃষ্টির মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে আরশ খানের সঙ্গে তার শেষ ফোনালাপের রেকর্ডিং। এই ফাঁস হওয়া কল রেকর্ডে কান্না জড়িত কণ্ঠে তানিয়া যা বলে গেছেন তা শুনে চোখে জল এসেছে লাখো ভক্তের। জানা গেছে গত কয়েক সপ্তাহ ধরে তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। ভালোবাসা দিবসের দিন হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার একটি অবনতি ঘটে। চিকিৎসকরা অস্ত্রোপচার করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। মৃত্যুর আগের রাতে যখন তার শরীরে আর শক্তি ছিল না, তখনই তিনি ফোন তুলে নেন আরশ খানকে। সেই কথোপকথনেরও অডিও সামনে এসেছে এক অজ্ঞাত সূত্র থেকে। অডিওতে শোনা যায় তানিয়ার কাঁপা কাঁপা কণ্ঠ, আরশ, আমি আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, তুমি কি আমাকে ক্ষমা করে দিবে? আমি জানি আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু বিশ্বাস করো, আমার হৃদয়ে তুমি সব সময় ছিলে, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ ছিলে। এরপর কান্নায় ভেঙে পড়েন তানিয়া। আরশের কণ্ঠ শোনা যায়, যিনি চোখের জল ধরে রাখতে পারছেন না। বৃষ্টি, প্লিজ এমন কথা বলো না, তুমি ঠিক হয়ে যাবে, আমি তোমার পাশে আছি, সব ঠিক হয়ে যাবে। তানিয়া আবারও বলেন, না আরশ, আমি জানি সময় ফুরিয়ে আসছে, শুধু একটা কথা বলতে চাই, তুমি সুখে থেকো, আমাদের সব নাটকের সেই হাসি মনে রেখো, আর যদি কখনো আমার কথা মনে পড়ে তাহলে একটু প্রার্থনা করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি বলছি, ভালোবাসি। এরপর লাইনে শুধু কান্নার শব্দ আর হালকা শ্বাস প্রশ্বাস। কলটি হঠাৎ কেটে যায়। এই অডিও ফাঁস হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে। অনেকে বলছেন এটি তাদের অমীমাংসিত ভালোবাসার শেষ সাক্ষ্য। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, কিভাবে এত প্রাইভেট মুহূর্ত ফাঁস হলো, কে এই রেকর্ডিং ছড়ালো? আরশ খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে তিনি এই অডিও শুনে পুরোপুরি ভেঙে পড়েছেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি কয়েকদিন ধরে কারো সঙ্গে কথা বলছেন না। একজন বন্ধু বলেন, আরশের চোখে ঘুম নেই, সে বারবার সেই অডিও শুনছে আর কাঁদছে। তানিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সব ভুল বোঝাবুঝি মিটে গিয়েছিল। তানিয়া বৃষ্টি ও আরশ খানের জুটি ছিল ছোট পর্দার অন্যতম হিট জুটি। লোডশেডিং, কিছু কথা বলার ছিল সহ একাধিক নাটকে তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। গুঞ্জন ছিল পর্দার প্রেম বাস্তবেও রূপ নিয়েছে, কিন্তু গত বছর থেকে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তানিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, আরশ আমার ভাইয়ের মতো, আমাদের মধ্যে প্রেম নেই। আরশও একই কথা বলেছিলেন, কিন্তু এই শেষ কল প্রমাণ করে হৃদয়ের গভীরে ভালোবাসা ছিলই। এই ঘটনায় শিল্পী সমাজে শোকের ছায়া নেমে এসেছে। অনেক অভিনয় শিল্পী সোশ্যাল মিডিয়ায় তানিয়ার আত্মার শান্তি কামনা করেছেন। একই সঙ্গে প্রশ্ন উঠেছে প্রাইভেসি নিয়ে। কে এই সংবেদনশীল মুহূর্ত ফাঁস করলো? এটি কি ইচ্ছাকৃতভাবে ভাইরাল করা হয়েছে? তানিয়া বৃষ্টির পরিবার এখনো এই অডিও নিয়ে কোনো মন্তব্য করেনি। আরশ খানও চুপ। কিন্তু এই ফাঁস হওয়া কল রেকর্ড দর্শকদের মনে একটি প্রশ্ন রেখে গেছে, ভালোবাসা কি সত্যিই মৃত্যুর পরও থেকে যায়? তানিয়া বৃষ্টির বিদায়ে ছোট পর্দা আজ এক তারকাকে হারালো, আর আরশ খান হারালেন তার সবচেয়ে কাছের মানুষটিকে। শেষ কথায় তানিয়া যা বলে গেলেন সেটাই হয়তো তাদের ভালোবাসার চিরকালীন সাক্ষ্য হয়ে থাকবে। বিডিআরের ঘটনা তদন্তে আরেকটি কমিশন গঠনের কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে আরেকটি তদন্ত কমিশন গঠনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত কমিশন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরেকটা বোধহয় তদন্ত কমিশন গঠনের কথা বলেছি। আমাদের প্রতিশ্রুতি আছে, আমাদের ইশতেহারের মধ্যেও আছে যে আমরা বিডিআর এর ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পুনঃ তদন্ত অথবা একটা কমিশন গঠন করে কমিশনের রিপোর্ট অনুযায়ী কাজ করব।
ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান ইইউ রাষ্ট্রদূতদের। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের পর তিনি এক প্রতিক্রিয়ায় কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, মন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। আমরা আশা করি নতুন সরকার এটা বাস্তবায়নে উদ্যোগ নেবে। মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। নতুন সরকারের সঙ্গে ইইউ এর উন্নয়ন, বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, মানবিক বিষয়াবলী, নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে কিভাবে কার্যক্রম এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। এদিন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেন। বরিশালে আত্মসমর্পণ করেই জামিন পেলেন আওয়ামী লীগ নেতা। 2017 সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও একাধিকবারের সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। সোমবার দুপুর 12টায় বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক এস.এম. শরিয়াতুল্লাহ তার জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে জানা গেছে, 2017 সালের 5 মে বরিশাল নগরের অনামি লেনে হামলার অভিযোগে 2024 সালে বিএনপি কর্মী মোহাম্মদ সরওয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এ.কে.এম. জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস সহ 210 জনকে আসামি করা হয়। ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করা হয়। আদালত তার জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার। এ ঘটনায় আদালত পাড়া ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। তবে জামিন প্রাপ্তির পর ইউনুস কারো সঙ্গে কথা না বলে মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এদিকে আদালতের সরকারি কৌঁসুলিরা জামিন মঞ্জুর করায় ক্ষোভ প্রকাশ করেন। 12 মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সোমবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা 1-এর পরিচালক মোহাম্মদ এমাদুল হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি 2026 সালের 12 মার্চ সকাল 11টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 72 অনুচ্ছেদের দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।